আচ্ছা, এখন মনে করো যে এই রাউটারটাতে আমরা যদি ইয়া করি যে একটা সুইচ নেই রাউটারের সাথে, রাউটারের গিগ পোর্ট 0/0 সুইচের ফাস্ট ইথারনেট ইউজ করি আমরা। হবে না, এটা কি? আচ্ছা, এটা উঠাই দিই। প্রথমে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না? আমরা এনেবল যাই, কনফিগার টার্মিনাল। এইটা রাউটার একটাই রাখছি, রাউটার আরেকটা ডিলিট করে দিয়েছি আমি। ঠিক আছে, আচ্ছা এইখানে ইয়া মোডটা এনেবল করে কিভাবে যেন, এই যে এখানে ইন্টারফেস নাম্বারটা দেখা যায়। কি বলতে পারবে? অপশনসে প্রেফারেন্স,
অলওয়েজ শো পোর্ট লেভেলস। ওকে, ঠিক আছে। আমার ফার্স্ট ইথারনেট পোর্ট। কনসোল পোর্টের কাজ কি বলো? হ্যাঁ, ওই কনসোল পোর্টটা ইউজ করে আমরা সর্বপ্রথম ওই রাউটারটা বা সুইচটা ম্যানেজ করার জন্য রাউটারে ঢুকি বা সুইচে ঢুকি, ওইটা হচ্ছে কনসোল পোর্ট। ঠিক আছে। আর ফাস্ট ইথারনেট পোর্টগুলো হচ্ছে আগে অনেক ফাস্ট ইথারনেট পোর্ট হইতো মানে ক্ষেত্রে। এখন হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট আমরা খুব একটা ইউজ করি না, আমাদের ইউজেবল ট্রাফিক এখন অনেক বেশি লাগে। এখন সবচেয়ে বেশি গিগ পোর্ট হয়, যদিও গিগ পোর্টও অনেকটা হয়ে গেছে, এখন 10G পোর্ট সবার সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, আমি ওই দিকে না যাই। এখন আমি মনে করো যে এইটাতে আমি কনফিগার করব। এটাতে আমি কিভাবে কানেক্টিভিটি দিতে পারি, এই সুইচের যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট থেকে আমি একজন ক্লায়েন্ট কানেক্টিভিটি দিতে পারি, তাই না? এখন মনে করো যে F0/0 F0 ইন্টারফেস ফাস্ট ইথার 0/0। হ্যাঁ, লিখলাম কি ল্যান, ডেসক্রিপশন দিলাম ল্যান ব্লক ইউজার্স। ঠিক আছে। এখন এই ফুল পোর্টের জন্য আমি একটা দিই, একটা আইপি অ্যাড্রেস দিই। মনে করো যে আমি এখানে আইপি চিন্তা করলাম যে নিয়ার অ্যাবাউট 250 ক্লায়েন্টস আমি এই এক পোর্ট থেকে কানেক্টেড করব। তাহলে আমি কি করব, আইপিটা কীরকম দিব? আমি একটা অবশ্যই প্রাইভেট আইপি ব্লক দিব, তাই না? আমি ইচ্ছা করলে পাবলিক আইপিও দিতে পারি, তো আমি চিন্তা করলাম আমি প্রাইভেট আইপি দিব। তো একটা প্রাইভেট আইপির ব্লক আমাকে বলো কেউ। আইপি অ্যাড্রেস 192.168। হ্যাঁ, তা ধরো 16 দিলাম বা 16.01। একদম এই যে আইপি যেগুলো দিব এইটার রেকমেন্ডেড হচ্ছে একদম লাস্টের আইপিটা, ইউজেবল আইপির একদম লাস্টের আইপিটা, অথবা একদম ফার্স্টের আইপিটা হচ্ছে আমার এই রাউটারের ইন্টারফেসে বসানোর, এটা হচ্ছে রেকমেন্ডেড। ঠিক আছে। হ্যাঁ, মানে বসানো থাকে না, এটা রেকমেন্ডেড যে এইটা আমরা বসাবো অলওয়েজ, অথবা একদম ফার্স্টেরটা নয়তো একদম লাস্টের আইপিটা। ঠিক আছে। আমি এখানে ফার্স্টের আইপিটা বসালাম। তো সাবনেট মাস্ক এটা কত বসাবো? আমি যেহেতু 250টা ক্লায়েন্ট বলছি, আমাকে কতগুলো করতে হবে? /24 হলে আমার সাবনেট মাস্ক কত হবে? .0। গুড, তাহলে আমার আইপি বসানো হয়ে গেল। এখন এইখান থেকে কনফিগারটা সেভ করে দিলাম আমি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি করি নাই, সেটা কি? সেটা হচ্ছে বাই ডিফল্ট সিসকোর ডিভাইসের পোর্টগুলো ডাউন থাকে।
ঠিক আছে। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আমাকে কি করতে হবে, নো শার্ট করতে হবে। নো শার্ট করলে আপ হয়ে গেল, এই যে আপ হয়েছে। এই যে দেখো আমি ওইখান থেকে আপ করেছি, বাট এইখানেও সুইচেও আপ হয়ে গেছে। এখানে দেখো সুইচে আমার কত নাম্বার পোর্ট, মানে 0/0, সুইচে হচ্ছে 0/23। এখন আমি যদি মনে করো যে আর কিছুই না করলাম, সুইচে কিছুই না করলাম, প্রত্যেকটা পিসি বা ল্যাপটপ যদি আমার একজন করে ক্লায়েন্ট হয়, তাহলে আমি জাস্ট কি করব, এখান থেকে আইপি কত দিব, 192.168.16. সে এখানে 10 দেই। গেটওয়ে কত দিয়েছিলাম রাউটারের, ডিফল্ট গেটওয়ে দিয়েছিলাম 1। সেম ওয়েতে এইখানে আইপি দেই আমি 10 এর জায়গায় 20 বা 11 দিতে পারি। একটা জিনিস দেখো যে আমার 192 এটা ব্লক সি ব্লকের আইপি, ডিরেক্টলি কিন্তু সাথে এই সি ব্লকের একটা সাবনেট মাস্ক আমার এখানে চলে আসছে। আমি যদি এখানে 10.10 দিয়ে ইয়া করতাম, তাহলে কি আসতো, এখানে 255.0.0.0 আসতো। সেই ক্ষেত্রে আমাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে /8 একটা আসতো, তখন আমাকে এডিট করে নিতে হইতো। কিন্তু এখানে আপাতত আমাদের ডিএনএস সার্ভার দরকার নাই। ডিএনএস সার্ভার দরকার নাই কেন, কেউ বলতে পারবা? না, এখানে আমি ডিএনএস, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি ডিএনএস যখন পড়াইছিলাম তখন কি বলছিলাম, যে আমি যখন কোনো ওয়েবসাইটে হিট করতেছি, google.com, facebook.com, যখন ওইভাবে লিখে হিট করতেছি, তখন আমাকে ইয়াতে যাওয়া লাগতেছে, ডিএনএস এর হেল্প নেওয়া লাগতেছে। ঠিক আছে, এখন দেখা যাবে যে সবগুলা পোর্ট আস্তে আস্তে নিজেদের মতো সবুজ হয়ে গেছে। এই যে পোর্টগুলো আপ হয়ে গেছে, তার মানে কি সে রাউটারের সাথে কমিউনিকেট করতে পারতেছে। এখন সে মনে করো যে এইখানে যেই এটা তোমার বাসায় যেই আইএসপি কানেক্টিভিটি দিয়েছে, ওই আইএসপির রাউটার, হ্যাঁ, তার জোনাল রাউটার হোক বা তার পপের রাউটার হোক, বা তার যদি একটা রাউটারই থাকে, ছোটো আইএসপিগুলোর ক্ষেত্রে একটাই হয় অনেক সময়, সেটা যাই হোক, এটা মনে করো আইএসপির রাউটার।
এখন আইএসপির রাউটার উপরে সে কি করছে, উই ডোন্ট নো। এইখান থেকে একটা সুইচ দিয়ে বা একটা ইয়া দিয়ে এইখানে এক একটা পোর্ট থেকে এইখানে সে মনে করো যে আখিকে কানেক্টিভিটি দিয়েছে, এইখানে মাহবুবকে কানেক্টিভিটি দিয়েছে, এইখানে মনিরকে কানেক্টিভিটি দিয়েছে, সবাইকে কানেক্টিভিটি দিয়েছে। এখন আমি এইখান থেকে এইটাতে আমি আইপি দিয়েছি কত, আইপি দিয়েছি 10, এইখানে আইপি দিয়েছি কত 12। তাহলে এইখান থেকে আমি পিং করে দেখি 192.168.16.10 10কে কি পিং পাই, আমি পিং পাই, মানে এক ক্লায়েন্ট আরেক ক্লায়েন্টকে পিং পাচ্ছে। এইটা যেহেতু একই নেটওয়ার্কে হওয়াটা স্বাভাবিক। এখন তার আগে আমি দেখি যে আমি নেটে যাইতে পারতেছি কিনা। নেটে বলতে আমাকে আমার রাউটার মানে আইএসপি যে রাউটার দিয়েছে, যে কানেক্টিভিটি দিয়েছে, ওই আইএসপির রাউটার পর্যন্ত আমি যাইতে পারতেছি, তার মানে আমি যাইতে পারতেছি। এইখানে দেখো যে আমি গ্লোবালি যে একটা রাউটারের একটা পোর্ট থেকে আমি তাহলে কতগুলো ক্লায়েন্টকে কানেক্টিভিটি সাপোর্ট দিচ্ছি, এখানে 256টা। আমি ইচ্ছা করলে এখানে /24 না দিয়ে /23 যদি দেই, তাহলে 512টা ক্লায়েন্ট আমি এক রাউটারের একই পোর্ট থেকে কানেক্টিভিটি দিতে পারবো, তাই না? তাই না কি? এখন আমার রিকোয়ারমেন্ট হলো, সে মনে করো যে আমি রাউটারে যাই, আমার রিকোয়ারমেন্ট হলো যে আমি শিওর হ্যাঁ, সাবনেট মাস্ক চেঞ্জ হবে, সব জায়গায় চেঞ্জ করে দিতে হবে। লাস্টের 255 জায়গায় কি হবে বলো? 3 নাম্বার 255 জায়গায় কি হবে তখন? 0 হবে কি? /23 120 120 কে কি বলতেছিল? 254.0 হবে। আচ্ছা, আমি এখন তাহলে চিন্তা করলাম যে এইখানে রাউটার এবং সুইচ আমি সিঙ্গেল কানেক্টিভিটি থাকবে, কিন্তু আমি এইখান থেকে অন্য আরও ক্লায়েন্ট কানেক্টিভিটি দিব, কিন্তু সেম নেটওয়ার্কে রাখবো না। সে মনে করো যে এইখান থেকে আমি ছোট আরেকটা আইএসপিকে কানেক্টিভিটি দিব। ছোট আইএসপি বলতে কি তার একটা রাউটার আছে, তাই না? তাহলে তাকে আমি সুইচের একটা পোর্ট থেকে কানেক্টিভিটি দেই। ফার্স্ট ইথারনেট 0/0, একে দেই ফার্স্ট ইথারনেট 0/1 থেকে, ঠিক আছে? তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0-তে গেলাম। 0/0-তে গিয়ে কি করলাম, আমি কি করব, এই যে লোক তাকে আমি কানেক্টিভিটি দিব, সে তো আইএসপি, সে কি করবে, ইন্টারনেটের জন্য আলাদা পিয়ারিং নেবে,
পেয়ারিং বলতে আলাদা কানেক্টিভিটি, সে ইউটিউব ইউজ করবে বা তার ক্লায়েন্টদেরকে ইউটিউব বা জিজিসি ব্যান্ডউইথ দিবে গুগলের সার্ভিস, সেটার জন্য সে তার কস্টিং কমানোর জন্য সেটার জন্য সার্ভিসটাকে আলাদা করবে। এরপরে ফেসবুকের ক্যাশ, আকামাই ক্যাশ, ওটার জন্য আরেকটা কানেক্টিভিটি নেবে, বিডিএক্সের জন্য আরেকটা কানেক্টিভিটি নেবে। এখন বিডিএক্সকে ওটা এখন বুঝবা না, একটু শর্টলি জাস্ট বলে দেই যে বাংলাদেশের ভিতরে যেসব কানেক্টিভিটিগুলো আছে বা যেসব সার্ভিসগুলো আছে, এখন একজনের আইপি থেকে আরেকজন আইপিতে রিচ করার জন্য যেই এক্সচেঞ্জ সার্ভিস, এটাকে বলে বিডিএক্স। ঠিক আছে, এখন আমি এটা করার জন্য কি করব, রাউটার থেকে তার সার্ভিস অনুযায়ী আলাদা আলাদা আমি সাব ইন্টারফেস ক্রিয়েট করব। হ্যাঁ, এইখানে ডিএনএস সার্ভার আমি এখনও ইউজ করব না। ডিএনএস সার্ভারের ইউজটা কি বলছিলাম আমি, যখন আমি কোনো কিছু রিজলভ করব, সে মনে করো যে আমি আমার ওয়েব ব্রাউজারে এই যে এখানে netcart.com portal/learning এই যে ওয়েবসাইটটা ভিজিট করতেছি, এই ওয়েবসাইটটা ভিজিট করতে যে আমাকে কি করা লাগছে, আমি নেম ধরে এন্টার দিয়েছি। তো পিসি তো আইপি চেনে না, বা আমি পিসিকে রিকোয়েস্ট করার পরে সে রিকোয়েস্ট করেছে রাউটারকে, আমার বাসায় রাউটারকে। এখন রাউটার তো চেনে না, এই নাম চেনে না, সে কি চেনে, আইপি চেনে। তো এখন তার কাছাকাছি নেম সার্ভিস যে প্রোভাইড করে, নেম সার্ভিস কে প্রোভাইড করে, ডিএনএস সার্ভার। তখন তাকে যে কোয়েরি করে, ডিএনএসের ক্লাসটা আমি অনেক ভালোভাবে করেছি, আমার মনে হয় ওইটা আবার একটু রিভাইজ করে নিও লেকচারটা থেকে। আমি জাস্ট এখানে জাস্ট একটু শর্টলি বোঝা যায় আর কি, যে এই যে নামটা আমাকে দিয়েছে, নাম থেকে আমার পিসিকে এসে নাম্বারটা দিয়েছে, আইপি অ্যাড্রেসটা দিয়েছে, সেইটাই হচ্ছে ডিএনএসের কাজ। আপাতত এতটুকু বুঝো, ঠিক আছে। আর আমি এইখানে ভার্চুয়াল ডিভাইস থেকে তো আমি কোনো ওয়েবসাইটে যাইতে পারতেছি না, তাই না? এই জন্য আমি বলেছি যে আমি এখানে ডিএনএস ইউজ করব না, ঠিক আছে। যেমন আমি পিসি থেকে যদি ইউজ করতাম, বা তোমরা যে বা ফোন থেকে বা পিসি থেকে যেটা ইউজ করছো, সেই ক্ষেত্রে ডিএনএস অবশ্যই লাগবে। আচ্ছা, আমরা এবার আসি, রাউটারে আসি, ইন্টারফেসে গেলাম। এখন ইন্টারফেসে আমি কি করব, তার প্রত্যেকটা সার্ভিস ওয়াইজ আমি তাকে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব। এটার ভিতরে কি লিখলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 ডট আমি লিখলাম 101 সে ফর এক্সাম্পল ইন্টারনেটের জন্য, এন্টার। এইটা আমার কিন্তু এখনও আমি ভিলেন দেইনি, আমি এখন শুধুমাত্র একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করেছি। সাব ইন্টারফেস দেখো, চেঞ্জ টু আপ। সাব ইন্টারফেসটা এটা লজিক্যাল একটা ইন্টারফেস, এটা সাথে সাথে আপ হয়েছে, ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপ হয়েছে। এখন দেখো কনফিগ -sub if, এতক্ষণ কি ছিল, কনফিগ -if, এটা ক্রিয়েট করলাম 1.0/0.101, এখানে আসলো সাব ইন্টারফেস। এটা দেখে আমি বুঝলাম কি সাব ইন্টারফেসের ভিতরে আছি আমি, ঠিক আছে। এরপরে যাই, আমি একটা ডেসক্রিপশন দেই, ডেসক্রিপশন দিলাম, মনে করো যে মনির
আইএসপি ইন্টারনেট। আমাদের এলাকায় যেই ছেলেটা বিজনেস করে মহল্লাতে, ওর নাম মনির, অথবা ধরে নিলাম আমাদের মনির, ক্লাসের মনির। হ্যাঁ, তাহলে এটা একটা ডেসক্রিপশন দিলাম। এই ডেসক্রিপশনে তারপরে এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, এইবার আমি ভিলেন দিচ্ছি। এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ কেন? এনক্যাপসুলেশন একটা প্রসিডিওর। এই প্রসিডিওরটা কার? IEEE স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড ডট ওয়ান কিউ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের আরেকটা প্রসিডিওর আছে, ওইটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। সিসকোর প্রোপ্রাইটারি ওই ইয়াটাকে কি বলে? SLA। ওইটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, কিন্তু ওইটাতে কিছু প্রবলেম আছে, যেই কারণে এখন সিসকো নিজেই ইউজ করে না। IEEE স্ট্যান্ডার্ডটা সিসকো নিজেই ইউজ করতেছে। ডট ওয়ান কিউ দেওয়ার পরে কি দিব? আমি ভিলেন আইডি দিব 101। আমি এইখানে একটা রেকমেন্ডেড বলবো, ঠিক আছে? এই যে আমি এইখানে ফার্স্টে সাব ইন্টারফেসটা ক্রিয়েট করলাম .101, এরপরে আমি এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ 101 দিলাম। এই দুইটা নাম্বার আমি ইচ্ছা করলে ডিফারেন্ট দিতে পারতাম না? সাব ইন্টারফেস দিলাম সে মনে করো যে 10, আমি ভিলেন দিলাম 101, কোনো প্রবলেম ছিল? এখানে কোনো প্রবলেম ছিল না। তার মানে হচ্ছে আমি সাব ইন্টারফেস যে কোনো নামে ক্রিয়েট করতে পারি, এটা যে ভিলেন নাম্বার যে হইতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু এটা রেকমেন্ডেড হচ্ছে এই কারণে, নেটওয়ার্ক যদি একটু বড় হয় তখন আমি ডট নাম্বারটা দেখেই বুঝে যাব, ইন্টারফেসের সাব ইন্টারফেসে গিয়ে .101 নাম্বারটা দেখেই বুঝে যাব এটার ভিলেন আইডি 101। এই সুবিধাটার জন্য, আর কোনো কারণ নাই। আমার কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? এই যে ভিলেন ক্রিয়েট করলাম, এটা রাউটারে ভিলেন ক্রিয়েট করাটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? আমি একটাই কমান্ড দিলাম এইখানে, এই পোর্টে ভিলেন অ্যাসাইন করলাম একটাই কমান্ড, এবং ভিলেন ক্রিয়েট করলাম একটাই কমান্ড। আর এখানে যদি আমি রাউটারে এভাবে না দিয়ে আমি সুইচে করতাম, তখন কি করতাম? আগে ভিলেনটা ক্রিয়েট করতাম, এরপরে প্রয়োজনে ট্রাঙ্ক কি প্রয়োজনে অ্যাক্সেস কোনো একটা পোর্টকে ডিক্লেয়ার করতাম, তারপরে ওই পোর্টে আমি কয়টা ভিলেন অ্যাসাইন করব বা অ্যালাউ করব সেভাবে কল করে ভিলেনকে ট্যাগ করতাম, তাই না? আমি সুইচের পোর্শনটাতে পরে আসতেছি, আগে রাউটারের পোর্শনটাতে দেখাচ্ছি, ঠিক আছে? এখন সে এটা তো ইয়া করলাম, একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, তাইলে 10 ভিলেন 101 উপরে আইপি অ্যাড্রেস আমি কত দিব? আইএসপির জন্য সে আমি এখন চিন্তা করলাম রিয়েল আইপি দেব। কেউ একটা রিয়েল আইপি বলো আমাকে। 103.57.122 ধরো 1 দিলাম, তাই না? এখন আমি
আইএসপিকে যেহেতু দিচ্ছি তার পয়েন্ট টু পয়েন্ট দিব। পয়েন্ট টু পয়েন্টের জন্য এতগুলো আইপি আমি নষ্ট করব না। জাস্ট তাহলে কী করব, জাস্ট দুইটা ইউজেবল আইপি আছে এমন একটা সাবনেট খুঁজে বের করব। তাহলে কি করব, এখানে স্ল্যাশ কত হবে, স্ল্যাশ কত হবে আগে সেটা বলো। /30 এক্স্যাক্টলি 255.255.255.252 গুড। তাহলে এই পেয়ারিং আমার এখানে শেষ। আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে আমি কি করলাম, .1q 101 এর জায়গায় আমি কি করব 102 সে আরেকটা সাব ইন্টারফেস ক্রিয়েট হবে। সরি, এইটা আগে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে 102। হ্যাঁ সাব ইন্টারফেস ক্রিয়েট করলাম। তারপরে ডেসক্রিপশন দিব, কি ডেসক্রিপশন দিলাম মনির নেট জিজিসি গুগল সার্ভিস, তাই না, আরেকটা পিয়ারিং। তাহলে তারপরে কি করব, ডেসক্রিপশন লিখলাম আইপি অ্যাড্রেস না, এখানে এখন কি দিব ভিলেন ক্রিয়েট করব, এনক্যাপসুলেশন .1q। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস। এইখানে 1 এর জায়গায় আমি দিলাম সে 5/30 /30 যদি দেই তাহলে লাস্টে 252। বুঝা যাচ্ছে নাকি গোলা যাচ্ছ? ওকে, বাকিরা বোঝা যাচ্ছে না মনে হয়, না? মনির, রাখি, বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে মনির বলো তো ভাইয়া যে এই দুই টার্মে আমি কি করলাম এখন পর্যন্ত? আলাদা একটা কি করলাম? জাস্ট নেটওয়ার্কটাকে আলাদা করে দিলাম। আরেকটা কি করলাম, ইন্টারনেটের সার্ভিসের জন্য। ঠিক আছে, এখন এই জিনিসটা তো বোঝা যাচ্ছে। এখন আমরা ওই FN এর জন্য আরেকটা করব, ওইটা ওইভাবে না করার চেয়ে, বারবার একই জিনিস না করার চেয়ে আমরা জাস্ট মানে কনসেপ্টটা বোঝা দিয়ে হচ্ছে কথা আর কি। ঠিক আছে, এখানে তাহলে 101 ভিলেন আর 102 ভিলেন। ভিলেন 101 নেম,
মনির আইএনটি আমি শর্ট ফর্মে লিখলাম। জিজিসি সরি 102 name fast Ethernet জিরো বাই 23 কেন দিলাম 23 তে সে রাউটার কানেক্টেড। তাহলে এই পোর্টে কি অ্যালাউ থাকতে হবে, কোন কোন ভিলেন অ্যালাউ থাকতে হবে? এই যে এই মনির আইএসপিকে দিব সেই মনির আইএসপির যে ভিলেনগুলো সেগুলো অ্যালাউ থাকতে হবে। এই যে এই ক্লায়েন্টদেরকে দিয়েছি এই ভিলেন ডিফল্ট ভিলেন ছিল 1, আমি ডিফল্ট ভিলেন বললাম। ডিফল্ট ভিলেনটা মানে কি? ডিফল্ট ভিলেন মানে হচ্ছে প্রত্যেকটা সুইচের বাই ডিফল্ট ভিলেন 1 থাকে প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা পোর্টে, ঠিক আছে। এই পোর্টটা সাধারণত চেঞ্জ করা যায়, কিন্তু সাধারণত বলা হয় যে চেঞ্জ করা যায় না, কিন্তু রিয়েলিটি হচ্ছে চেঞ্জ করা যায়। যদিও এই ভিলেনটাকে বলা হয় ডিফল্ট ভিলেন, যেহেতু বাই ডিফল্ট সে সুইচে থাকে। এখন এইখানে ডিফল্ট 1 ভিলেনও অ্যালাউ থাকতে হবে। আবার কি করতে হবে, এই যে তাকে দিয়েছি সেই ভিলেনও অ্যালাউ থাকতে হবে। তাহলে কি কনফিগার করতে হবে, তাকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দেখো পোর্টটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে, সুইচ পোর্ট ট্রাঙ্ক allowed ভিলেন 1 থাকলো, অথবা আমি ইচ্ছে করলে অল ভিলেনও দিতে পারি। তার মানে কি করলাম, যত ভিলেন আছে সব ভিলেন এই পোর্টে অ্যালাউড। আমি এইভাবেও রাখতে পারি, অথবা রাখতে পারি যে যেই সব ভিলেন আমি অ্যালাউ করব মার্ক করে করে শুধুমাত্র ওই ভিলেনগুলো অ্যালাউড রাখবো সিকিউরিটি পারপাস, আর বাকি ভিলেনগুলো ডিসকার্ড রাখবো। সেটা কিভাবে, এই যে নেটিভ ভিলেনের ডিফল্ট ভিলেনের কথা বলে ফেলছি, নেটিভ ভিলেনটা এখনও বলি নাই, নেটিভ ভিলেনটা বলবো। আচ্ছা, নেটিভ ভিলেনটা কি একবার বলে যাই। নেটিভ ভিলেনটা হচ্ছে পার পোর্টে তুমি যখন করবা ট্রাঙ্ক করবা, তখন একটা ভিলেনকে তুমি ডিক্লারেশন দিতে পারো যেই ভিলেনটা আনটেকড হিসেবে যাবে, সেই ভিলেনটা হচ্ছে নেটিভ ভিলেন। এই পোর্টে পার পোর্টে প্রতিটা পোর্টে তুমি আলাদা আলাদা নেটিভ ভিলেন ডিক্লেয়ার করতে পারো সুইচের, ঠিক আছে। এই ভিলেনটা কি আনটেকড ভিলেন, ঠিক আছে। তাহলে ডিফল্ট ভিলেন নেটিভ ভিলেনটা আবার বলবো। আচ্ছা, নেটিভ ভিলেনটা হচ্ছে এই যে পোর্টটাকে সে এইখানে gig 0/0 বা যে কোনো একটা পোর্টকে ট্রাঙ্ক করা হলো, এইখানে ট্রাঙ্ক করার পরে যে কোনো একটা ভিলেন, সে মনে করো যে এই যে ভিলেন 30, হ্যাঁ এই 30, এটা বেসিক্যালি ম্যানেজ করার জন্য
কোনো একটা ডিভাইসকে বা সুইচকে ম্যানেজ করার জন্য বা রাউটারকে ম্যানেজ করার জন্য ভিলেন দিয়ে, যে ভিলেন দিয়ে ম্যানেজ করা হবে সেইটাকে বলা হয় ম্যানেজমেন্ট ভিলেন আর কি। আর ম্যানেজমেন্ট ভিলেনটা মোস্ট অফেন নেটিভ ভিলেন হয়। যেমন ইয়াতে নেটিভ কী বলে, ওই পোর্টে, ট্রাঙ্ক পোর্টে সব ভিলেন অ্যালাউ করা হলো, কিন্তু তারপরও একটা ভিলেনকে স্পেশালি আনটেক করে ডিক্লেয়ার করা হয়। সেই আনটেক ভিলেনটা হচ্ছে নেটিভ ভিলেন, ঠিক আছে। ওই ভিলেনটার উপর দিয়েছে, মনে করো যে ওই এটা ধরে নিলাম, ধরো 99 ভিলেন, 99 ভিলেনের উপরে একটা আইপি দিয়ে আমি রাউটার থেকে এই সুইচটাকে ম্যানেজ করব, বা এটা রাউটারের ক্ষেত্রেও হতে পারে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে আসলাম কি দেখানোর জন্য যেন, আচ্ছা ডিফল্ট ভিলেন, নেটিভ ভিলেন এগুলো একটু নিজেরা তারপরেও পড়ে নিতে হবে। এখানে ডিটেল দিয়ে লেখা আছে, আমি বেসিকটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, কনফিগারেশন যাই। আচ্ছা, যে এটা দেখানোর জন্য যেটা দেখানোর জন্য এসেছিলাম সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ওই যে সুইচ পোর্ট ভিলেন অ্যালাউড কী করলাম, অল ভিলেন দিলাম না, তার মানে কি 1 থেকে শুরু করে একেবারে যতগুলো ভিলেন আছে, মোর দেন 4000 ভিলেন অল অ্যালাউড, তাই না? এখন যদি আমি ইচ্ছা করি ভিলেন মার্ক করে করে, সে ভিলেন 1, ভিলেন 10, সরি ভিলেন 101, ভিলেন 102, এভাবে ভিলেন অ্যাড করতে পারতাম এইভাবে। আর সেম পোর্টেই বাকি ভিলেনগুলো কি করতে পারতাম, 1 থেকে 4094 পর্যন্ত বাকি যতগুলো ভিলেন পসিবল, বাকিগুলো ভিলেনগুলো রিমুভ করে রাখতে পারতাম। এখানে তারা কি করছে, যে এটা রিমুভ করে রাখছে, কিন্তু বাকি ভিলেনগুলো এই ভিলেন রেঞ্জ ধরে সে ভিলেনটা রিমুভ করে রাখছে, শুধুমাত্র যে ভিলেনগুলো অ্যালাউড সেই ভিলেনগুলো অ্যাড করে দিছে। বুঝা গেছে? পার্থক্যটা বুঝা গেছে? হ্যালো, নাকি করে দেখাতে হবে? আবার বলবো? আচ্ছা, আমি যেটা বললাম যে আমি এইখানে কি করলাম, অ্যালাউড ভিলেন অল দিলাম, অল দিলাম, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে সিসকোতে 12409 এতগুলো ভিলেন তো পসিবল। এতগুলো ভিলেন পসিবল, কিন্তু আমার এতগুলো ভিলেন তো এখানে দরকার নাই। প্রয়োজনে সে মনে করো যে এতগুলো ভিলেন আমি অ্যালাউ করে রাখছি, কেউ একটু দুষ্টামি করার ইচ্ছা হলো, তখন সে অন্য কোনো একটা ভিলেন থেকে ব্রডকাস্ট করা শুরু করলো, তখন ফুল নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে, তাই না? সেইটা যেন না করতে পারে, সেই ক্ষেত্রে কি তাহলে কি করতে হবে, আমি যেই ভিলেনগুলো ইউজ করব সেই ভিলেনগুলো শুধুমাত্র অ্যালাউড থাকবে, এই যে অ্যালাউড থাকবে, আর যেগুলো ইউজ করব না সেগুলো রিমুভ করে দিব। আমি
এই যে এখানে 1 থেকে অল ভিলেন যেহেতু অ্যালাউ করছি, অল ভিলেনের জায়গায় আমি কি করতে পারতাম যে ভিলেন 1, 101, 102 অ্যালাউ করতে পারতাম, সেদিন যেটা দেখাইছিলাম করে, তাই না? আচ্ছা, নো, আবার দেখে অ্যালাউড ভিলেন কত কত দিব, 1 দিব, কমা দিয়ে 101 দিব, কমা দিয়ে 102 দিব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রতিটা নতুন নতুন ক্লায়েন্টের জন্য বা প্রতিটা নতুন ভিলেনের জন্য প্রতিবার আমাকে রাউটারে ঢুকে ঢুকে কনফিগার চেঞ্জ করতে হবে কিন্তু, ঠিক আছে? আর আমি আগের বার যেটা করেছিলাম অ্যালাউড ভিলেন অল, তার মানে অলরেডি আমি অ্যালাউ করে রেখেছিলাম। এখন আমাকে সে বাকি ভিলেনগুলো আমি করে দেই, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন রিমুভ 1 2, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন রিমুভ, কি কি রিমুভ করব, 1 2 4094। আচ্ছা, এখানে এতগুলা নিচ্ছে না, এটা হচ্ছে ইসের একটা সমস্যা, প্যাকেট ট্রেসার একটা সমস্যা। আচ্ছা, এখানে সেম কমান্ড কাজ করবে বা ফিজিক্যাল ডিভাইসে কাজ করবে। হ্যাঁ, এটাও ভালো একটা আইডিয়া দিয়েছ, এটাও করা যাইতো। সে মনে করো যে আমি রেঞ্জ অফ ভিলেন এই যে এখানে যেভাবে মার্ক করেছি না, রেঞ্জ অফ ভিলেন এইভাবে এইখানেও বলে দিতে পারতাম, ওয়ান আলাদা না করে, কমা কমা দিয়ে আলাদা না করে রেঞ্জ অফ ভিলেন দিয়ে দিতে পারতাম, একই কথা। অ্যালাউড ভিলেন অ্যাড ভিলেনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে অ্যালাউড যখন দিব ওইটা আগে যে অবস্থায় থাকুক, শুধুমাত্র ওই ভিলেনগুলোই অ্যালাউ করবে। অ্যালাউড দেওয়ার পরে আবার যদি অ্যাড দেই তাহলে কি হবে, আগের ভিলেনের সাথে নতুন ভিলেনগুলো সে অ্যাড করবে। আর শুধুমাত্র যদি না, আমি তো ডিলিট করে দিয়েছি না অল ভিলেন, এই যে নো নো দিয়ে কমান্ডটা ডিলিট করে দিয়েছি না, এই যে অল ভিলেনটা তো আমি উঠাই দিয়েছি। উঠাই দেওয়ার পরে আমি অ্যালাউ করেছি কি 1 101 102, ক্লিয়ার? রিমুভটা ইউজ করতেছি যে এই ভিলেন অ্যালাউ হবে না, আমি যদি আনলেস আবার কমান্ড দিয়ে ভিলেনটা অ্যালাউ না করি, এই ভিলেনটা অ্যালাউ হবে না। এটা সিকিউরিটি পারপাস, ঠিক আছে? যে মনে করো যে আমি যদি সব ভিলেন অ্যালাউ করে রাখি আমার সুইচে, তখন কি হবে, এই যে এইদিকে কোনো একটা ক্লায়েন্ট, মনে করো যে এইখানে একটা দুষ্ট ছেলে বসে আছে, সে তো আমার এই সুইচ থেকেই কানেক্টেড, তাই না?
এখন সে মনে করো যে সামহাও কোনো একটা ভিলেনের থ্রুতে সে ব্রডকাস্ট করা শুরু করে দিল, তাহলে কী হবে? আমার ফুল নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে না? ফুল লেয়ার 2 নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে না? লেয়ার 2 বলতে সুইচ নেটওয়ার্কটা। কারণ কি, সে তো সুইচ তো ব্রডকাস্ট করে। যখন একটা ভিলেন থেকে ব্রডকাস্ট আসবে, ওই যত যত পোর্টে ওই ভিলেনটা অ্যালাউড আছে সব জায়গায় সে ব্রডকাস্ট করবে। আমার সাথে এই পোর্টে যদি অ্যালাউড থাকে, এই পোর্টে যদি অ্যালাউড থাকে, এইখানে অ্যালাউড থাকে, সবগুলো পোর্টে সে ব্রডকাস্ট করবে। তখন কি নেটওয়ার্ক স্টেবল থাকবে? আর যদিও ইনস্ট্যান্টলি বোঝা যাবে যে ব্রডকাস্ট করছে কে করছে, কিন্তু এটা তো একটা হ্যাসেল। আমরা সেই হ্যাসেল কেন নিব, তাই না? এই জন্য হ্যাঁ, এইটা হচ্ছে ভিলেনের রেঞ্জ। হুম 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 ওটা সমস্যা নেই, কিন্তু তুমি যেটা মার্ক করে মেনশন করে যেটা অ্যালাউ করে দিয়েছো না, হ্যাঁ, ফুল রেঞ্জটা তুমি রিমুভ করেছো, কিন্তু মার্ক করে অ্যালাউ করেছো, অ্যালাউ তার মানে অ্যালাউ। ঠিক আছে, এই ফুল রেঞ্জের ভেতরে তুমি ইচ্ছা করলে মার্ক করে করে ডিসঅ্যালাউ করতে পারো বা রিমুভ করতে পারো, কিন্তু সেই ভিলেনটা এইখান থেকে যদি যেই কয়টা ভিলেন তোমার মেনশন করে করে অ্যালাউ আছে, ওই ভিলেনগুলা অ্যালাউড থাকবে। ক্লিয়ার? ওকে, এরপরে এইখানে আমরা কি করতেছিলাম, অ্যালাউড এইখানে অ্যাপে 0/1 0/1 switch port mode trunk switch port trunk villain allowed villain কত কত দিব তাকে 101, ওই যে এবার ইয়ার মতো যেভাবে বলছো 102। ঠিক আছে, এখন তাকে যদি আমরা 4টা সার্ভিস দিতে চাইতাম তাহলে কি করতাম, 101 থেকে 104, 101, 102, 103, 104, তাহলে 4টা ভিলেন অ্যালাউ হইতো, তাই না? ডেসক্রিপশন কি দিলাম, মনির আইএসপি। এখন মনিরের রাউটারে যাই। জিএনএস3-তে করা যায় তো, এখানে করাচ্ছি হলো ওই যে সুইচের পোর্শনটার জন্য আর কি। সুইচের পোর্শনটা শেষ হলে জিএনএস3-তে চলে যাব আমরা। আমার কাছে সুইচের যেই আইওএসটা আছে ওইটা আসলে ভালো কাজ করে না আর কি। enable
এখানে ফাস্ট ইথারনেট 0/0। ডট কত দিব ইন্টারনেটের জন্য 101 সেম ওয়েতে, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস মাহবুব আইপিটা কত ছিল? মাহবুব হ্যাঁ 103 103 না 122.2 .2 একটা .6 একটা হবে, তাই না? 1 আর 5 দিয়েছি না, তাহলে 2 আর 6 হবে। 255.255.255.252 এটা নিল না কেন? কারণ আমি সাব ইন্টারফেসে ডিরেক্ট আইপি বসাইছি, কিন্তু ইয়া করি নাই, ভিলেন ট্যাগ দেই নাই, তাই না? ভিলেন, তাহলে তো আমাকে ভিলেন বানাইতে হবে। এনক্যাপসুলেশন .1q101। দেখো আমি এখানে কি মিস্টেক করছি সে কিন্তু বলে দিছে এখানে দেখেই, এই যে IEEE স্ট্যান্ডার্ড 802.10 এটা বলে দিছে। এইবার আইপি অ্যাড্রেস এটা দিলাম, ডেসক্রিপশন দিলাম কি মনির ইন্টারনেট, INT শর্ট ফর্ম। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0.102। ডেসক্রিপশন কি দিলাম মনির জিজিসি। এখান থেকে পিং
অফিস থেকে একটা ফোন এসছে, একটু ফোনটা নিতে হবে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাইজান, হ্যালো। ভাইজান, হ্যাঁ হ্যাঁ কালকে ডিউটি। ও ড্রাইভার কি আপনি কি ড্রাইভারকে ম্যানেজ করতেছেন নাকি? আচ্ছা, ড্রাইভারের নাম্বারটা একটু কাইন্ডলি দিবেন আমাকে। হুম 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 ঠিক আছে, ঠিক আছে, ওকে। হুম ঠিক আছে, ওকে। হুম ঠিক আছে। হ্যালো। এই যে আমি মনিরের এন্ড থেকে লাস্ট মাইল থেকে এই রাউটারের এই পোর্শন পর্যন্ত আমি পিং পাচ্ছি, ঠিক আছে। .1-এ পাচ্ছি, আর কি পাবো এখানে আরেকটা দেখি .5-এ পাই কি না। .5-এও পাচ্ছি, তার মানে আমার কানেক্টিভিটি ওকে আছে। এবং এই সার্ভিসগুলোও আছে ওকে। এইখানে একে সার্ভিস দিয়েছি, একে 2টা সার্ভিস দিয়েছি, 2টা সার্ভিসের জায়গায় সেম ওয়েতে আমি 4টা সার্ভিসও দিতে পারতাম। তাহলে আমার এখানে কানেক্টিভিটি ওকে আছে। তো আমি যদি আলাদা আলাদা সার্ভিসে কানেক্টিভিটি দিতে চাই, তাহলে আলাদা আলাদা সার্ভিস দিতে গেলে কীভাবে করব? আমি আলাদা আলাদা ভিলেন করে। ব্যাপারটা বুঝে গেছে? আর এইখানে আর কারো কোনো কোশ্চেন? এইখানে হচ্ছে ইন্টারভিলেনের কমিউনিকেশনটা আসলে এইখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি সে আলাদা আলাদা সার্ভিস, আলাদা আলাদা ক্লায়েন্ট, আমি আলাদা আলাদা ভিলেন দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও আমার কাছে যে আইপি আছে, সে আমি পারচেস করেছি যে আইপিগুলো, সেই আইপিগুলো তো গ্লোবালি যে কোনো জায়গা থেকে কানেক্ট করা পসিবল, রিচ করা পসিবল। সো আইপির উপর দিয়ে এক আইপি থেকে আরেক আইপিতে গ্লোবালি যে কেউ যে অন্য কারোর সাথে, অন্য এক ক্লায়েন্ট অন্য ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবে, যদি আমার পাবলিক আইপি
হয়। আচ্ছা, এখানে পাবলিক আইপি প্রাইভেট আইপি জিনিসগুলো বারবার আসতেছে। সবার কি কি ফুললি ক্লিয়ার আছে যে পাবলিক আইপি কি প্রাইভেট আইপি কি? আমি কিন্তু বলেছিলাম। ওকে, তাহলে আমি আর এদিকে কিছু বলছি না। এরপরে হচ্ছে নেক্সটে যাই। আমাদের হচ্ছে এইখানে আমরা ওই যে .1q ট্যাগ আনট্যাগ এগুলো বলে ফেলেছি অলরেডি। নেটিভ ভিলেন বলে ফেলেছি, ডিফল্ট ভিলেন বলে ফেলেছি। এরপরে হচ্ছে ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকলটা একটা, এইটা এত ইম্পর্ট্যান্ট জিনিস না, তারপরও আমি জাস্ট ব্রিফলি বলে দেই। এটা ল্যাব দেখাবো না, ওই দিন ল্যাব শুরু করেছিলাম, ঠিক আছে। এটা আমার মনে হয় যে এখন লাগে না, অনেক পুরনো টেকনোলজি। সেই ক্ষেত্রে জাস্ট কনসেপ্টটা থাকলেই হবে। তোমার সারা জীবনে হয়তো তোমাকে একবারও এই জিনিসটা করতে, কনফিগার নাও করতে হইতে পারে, তবে পরীক্ষার সুবাদে তোমাকে এই জিনিসটা জানতে হবে আর কি, ঠিক আছে। এইখানে মোটামুটি যথেষ্ট দেওয়া আছে পরীক্ষার ম্যাটেরিয়ালসের জন্য, বা এই জিনিসগুলো স্টাডি করে নিবে আর কি। আচ্ছা, ভিটিপি হচ্ছে ভিটিপি 3 ধরনের হয়। ভিটিপি সার্ভার, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল সার্ভার, ক্লায়েন্ট এবং ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট এবং ট্রান্সপারেন্ট তারা দুইজন সার্ভিস নেয় কার কাছ থেকে? সার্ভারের কাছ থেকে। তাহলে তা কী করতে হবে? একজন সার্ভার কনফিগার করতে হবে আমার নেটওয়ার্কে, যার কাছ থেকে আমার অন্য সুইচগুলো ভিলেনের আপডেট নিবে। ভিটিপি জিনিসটা হচ্ছে যে আমার নেটওয়ার্কে যতগুলো সুইচ আছে, এই সুইচগুলো একজন আরেকজনকে ভিলেন সম্পর্কে আপডেট করবে, ঠিক আছে। সে আমার সুইচে নতুন কোনো ভিলেন ক্রিয়েট করা হলো, এই আপডেটটা সে পাশের সুইচকে শেয়ার করে দিবে যে এইখানে এই পোর্ট দিয়ে তুমি এত ভিলেনটা পাস করে দাও, তোমার টেবিলে আপডেট করে নাও এবং তুমি আপডেটেড থাকো যে এই ভিলেনটা ক্রিয়েট হয়েছে। সে এইখানে ভিটিপি মোড সার্ভার, হ্যাঁ, এটা ডিক্লারেশন দেওয়া হলো একটা সুইচের ভিতরে ঢুকে। সে এই সুইচে, এইটার সাথে আরও অনেকগুলো সুইচ আছে ধরে নাও, তো তাকে আমি সার্ভার ক্রিয়েট করলাম, বাকি সুইচগুলোকে হয়তো ক্লায়েন্ট ক্রিয়েট করলাম, ক্লায়েন্ট কনফিগার করলাম, কনফিগার করে সার্ভারের কনফিগারটা হচ্ছে এই কনফিগারটা একটা ডোমেইন দিলাম, যে যেই ডোমেইনটার থেকে সে আপডেট নিবে। একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে ভিটিপি সার্ভার কনফিগার শেষ। এরপরে এই যে একটা ভিলেন ক্রিয়েট তো অলরেডি করতে পারো তোমরা। ভিলেন ক্রিয়েট করলে এইটা ভিটিপি সার্ভার, ভিটিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে অন্য সুইচগুলোতে। এটা হচ্ছে ক্লায়েন্টের কনফিগারেশন। এরপরে এটা করলে সার্ভার থেকে সে ভিলেনের আপডেটগুলো নিজে নিয়ে নেবে, দ্যাটস ইট, আর কিছুই না। আর ট্রান্সপারেন্ট জিনিসটা হচ্ছে সার্ভারকে অলওয়েজ ক্লায়েন্ট ফলো করবে, যে তার সব কিছু যা আপডেট পাচ্ছে সব কিছু সে আপডেট করে নেবে। আর ট্রান্সপারেন্ট নিজে আপডেট করবে না, ঠিক আছে। তো মাঝখানে যদি এমন কোনো সুইচ লাগে যে সে শুধু আপডেট পাস করে দিবে, নিজে আপডেট করবে না, নিজেকে আপডেট করবে না, সেই ক্ষেত্রে আর কি ট্রান্সপারেন্টের ভূমিকাটা। ট্রান্সপারেন্ট কনফিগারটা এটা দেখে নিতে পারো, ঠিক আছে। হুম হ্যাঁ, অ্যাজ এ ক্লায়েন্ট সে তো নিয়ে নিবেই। মনে করো আমি এইখানে আবার ইয়াটাতে যাই,
সে মনে করো এই মাঝখানের সুইচটা সার্ভার, হ্যাঁ, এরা দুইজন ক্লায়েন্ট। এখন এইখানে যতগুলা ভিলেন ক্রিয়েট হবে সবগুলা ভিলেনের আপডেট সে পেয়ে যাবে, তারা দুইজন পেয়ে যাবে। এখন তোমার কথা মতে তাকে যদি আমি ট্রান্সপারেন্ট হিসেবে করি, হ্যাঁ, সে কি করবে, এইখানে যেই ভিলেনটা ক্রিয়েট হবে সেই ভিলেনের আপডেটগুলো এই পর্যন্ত পৌঁছায় দিবে সে, কিন্তু সে নিজেকে আপডেট করবে না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আর কিছু আছে আমাদের? আচ্ছা, ভিটিপি জিনিসগুলো বোঝানো হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এর মধ্যে ইথার চ্যানেলটা আমরা বাকি আছে। ইথার একদিনে এত কনফিগার দেখাইলে মাথা গোলা যাবে। সো ইথার চ্যানেলের কনফিগারেশনটা আমরা নেক্সট ক্লাসে করি, ঠিক আছে? আর ইথার চ্যানেলের বেসিক জিনিসটা আমরা বলে দেই। নেটিভ ভিলেন। আচ্ছা, নেটিভ ভিলেনটা মানে কি? নেটিভ ভিলেনটা মানে হচ্ছে প্রত্যেকটা সুইচে, এই যে দেখ, প্রথম আমি কি করছিলাম, এই কনফিগারেশনে যদি আসি, প্রথম কিন্তু আমি এই সুইচে কোনো ভিলেন ক্রিয়েট করছিলাম কি, যখন আমার এই রাউটারটা কানেক্ট করি নাই, এই পিসিগুলো কানেক্ট করছি রাউটারের এই ইন্টারফেসে শুধু আমি একটা আইপি বসাইছিলাম। হ্যাঁ, এরপরে কিন্তু প্রত্যেকটা সুইচে আইপি বসানোর সাথে সাথে আমার কমিউনিকেশন হচ্ছিল এদের মধ্যে, তাই না? এখন আচ্ছা, আরেকটা জিনিস, এইখান থেকে আমি স্ট্যাটিক রাউট একটা দিয়ে দেখাই দিই। আচ্ছা, নেক্সট দিনই দেখাই, আজকে আর এটাতে না বাড়াই, মাথা গোলা যাবে একদিন এত বেশি হলে। আজকে আর কনফিগারেশন থাক, আজকে কনফিগারেশন মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে কি আর কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন না থাকলে আমরা আজকে শেষ করি আর ক্লাসটা আপলোড করে দিব, ঠিক আছে? আর হচ্ছে মনে হয় ওই কুইজটা মনে হয় সবাই অ্যান্সার করো নাই, আমি 5 জনের অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, আমি আরও 5টা সহ টোটাল 6টা কুইজ নিব। 6টা কুইজ থেকে বেস্ট যারা, তাদের থেকে, মানে বেস্ট বলতে হাইয়েস্ট অ্যাভারেজ মার্ক যারা করবে তারা হবে টপার, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।